প্রিয় দর্শক সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি রান্না করব নতুনভাবে। দেখতেছেন যে মূলা, বেগুন এবং মাছ। এখানে অনেকক্ষণ আগে রান্না তুলে দিছি, এই যে এখনো অনেক পানি, এই জন্য। আর এখানে যে মাছ আছে, এই দেখতে পাচ্ছেন, এই যে মাছ। খেতে কেমন হবে সবাই জানিয়েন। এটা সচরাচর খেতে মোটামুটি ভালোই হয়ে থাকে, কিন্তু বুঝতে পারতেছি না এখনো খেতে কেমন হবে। আমার রান্নার রুমে প্রচুর ময়লা, কেউ কিছু মনে করিয়েন না, কারণ ব্যাচেলার মানুষ, খুব একটা পরিষ্কার করার সময় পাই না। তারপরও বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তো যতটুকু পারি পরিষ্কার করে রান্না করার চেষ্টা করে থাকি। এই যে দেখতেছেন রান্না হচ্ছে, এটা খেতে কেমন হবে সকলে জানিয়েন আমাকে। এই যে আমি মাছ দিচ্ছি, এখানে গতকালকে মাছ নিয়ে আসছি, প্রায় মাছটার ওজন ছিল 2.5 কেজির মতো মাছ। 2.5 কেজি ওজনের মাছ ছিল এটা। এই যে দেখতে পাচ্ছেন, 3 জন খেতে আসছি মাত্র, এই জন্য 3 পিস দেওয়া আছে। এই যে দেখতেছেন এক একটা মাছের পিস মনে হচ্ছে রসের টইটম্বুর হয়ে আছে। এই যে দেখেন, দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন মাছ। খেতে কেমন হবে ঠিক জানি না, তবে আশা করি খারাপ হবে না খুব একটা, আশা করি খেতে ভালোই হবে। এই যে দেখতেছেন রান্না প্রায় শেষের পথে, তবে আরো কিছুক্ষণ সময় লাগবে রান্না করতে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সামনে বলতেছি, এই যে আমার নিজস্ব ব্লগ, এটা নিজস্ব ব্লগে রান্না করে থাকি আমি নিজস্ব স্টাইলে। অনেকে মনে করবেন যে অন্য কিছু রান্না করতেছে, তবে যেটা রান্না করি মোটামুটি ভালো রান্না করার চেষ্টা করে থাকি, যাতে খেতে পারি সেভাবে রান্না করে থাকি। এই সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে, মাছের সঙ্গে কোন জিনিসটা খেলে ভালো হয়, যদি কারো জানা থাকে আমাকে জানাতে পারেন, আমি পরবর্তীতে সেভাবে খাওয়ার চেষ্টা করব। কারণ নিজে থেকে মানুষের কীভাবে খেতে টেস্ট করে ভালো পায়, ভালো খেতে অনেকে অনেকভাবে রান্না করে থাকে। আমি আমার মতো রান্না করে থাকি, সেটা বুঝতে পারতেছেন। যদি কিছু বলার থাকে, কিছু জানার থাকে আমাকে জানায়েন। বর্তমানে তেলের বাজার খুবই সংকট, বলা চলে যে তেল আউট অফ মার্কেট, সেহেতু সাশ্রয়ী উপায়ে তেল দেওয়ার চেষ্টা করছি, খুব একটা তেল দিই নাই। এটা হচ্ছে আমার দুপুরের খাবার, ব্যাচেলর লোকে, বুঝতেই পারতেছেন। খুব কষ্ট করে রান্না করতেছি। আমরা অনেকে যারা আছি পুরুষ মানুষ সহজে বোঝার চেষ্টা করি না যে বাসায় রান্না করা, প্রতিদিন রান্না করে খাওয়া কী ধরনের কষ্ট। যখন বাসায় কেউ আমাদের মা বোনরা রান্না করে, আমরা দেরি হলে অনেকেই ঝামেলা করি, চিল্লাচিল্লি করি যে এখনও রান্না হয় না, সারাদিন কী করে। কিন্তু
আমাদের সবার উচিত, বোঝা উচিত, একটা তরকারি রান্না হতে গেলে মিনিমাম সময় প্রয়োজন। সময় ছাড়া কখনোই কোনো কিছু রান্না হয় না। ওকে, আজকের মতো এখানে, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।